আর বাড়িঘর ভাঙার পরেও এই জমিটা ওরা কি করবে? আমাদের জনগণ না থাকলে ওরা জমিতে কি করবে? এই জমিগুলো আমাদের মধ্যে একটা যে কোনো ভাবে সিস্টেম করে দেখ, খাজনা নেক অথবা লিজ দেখ, আমরা বুক দখল করি, দেশ উন্নয়ন হোক, দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক। আমাদের বাপ দাদা যারা এই জমি দখল করে খাচ্ছে, আমরা ওই জমি নিয়ে থাকতে চাই। যদি তারাই দিত তাহলে তখনই তারাই দিত। তাকে আশ্রয় কেন দিচ্ছে, তাকে জায়গা কেন দিচ্ছে, বাড়িঘর কেন করতে দিচ্ছে? আর সেই বাড়িঘর ভেঙে দেবে, আমরা কোথায় যাব? আমার দাদা বাপ 200 বছর আগে এই জমিতে তারা বসবাস করছে। আমার বাপের নামে জমিন আরো আছে, আরো সূত্রে বলবতে আমরা এই জমিটা বুকর দখল করছি, তারা খাজনা নিচ্ছে। কিন্তু আমরা দুর্ভাগা হলাম, এদেশের 10 লক্ষ রোহিঙ্গার তারা আশ্রয় দেয়, আর আমরা 200 বছর যাবৎ এদেশের বাপ দাদারা থাকছে আমাদের ভিটা বাড়ি ভেঙে দিবে। আমরা কি এই দেশের জনগণ যদি এই দেশে না থাকে তাহলে সরকার কি চলবে? আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বাড়িঘর ভেঙে দিবে। আর বাড়িঘর ভাঙার পরেও এই জমিটা ওরা কি করবে? আমাদের জনগণ না থাকলে ওরা জমিতে কি করবে? এই জমিগুলো আমাদের মধ্যে একটা যে কোনো ভাবে সিস্টেম করে দেখ, খাজনা নেক অথবা লিজ দেখ, আমরা বুক দখল করি, দেশ উন্নয়ন হোক, দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক, কর্মসংস্থান হোক। কিন্তু তা হচ্ছে না, তাদেরকে জনগণ দূরে চলবে। আমরা কোথায় যাব? আমাদের আস্তানা আমরা জায়গা কোথাও খুঁজে পাচ্ছি না, এজন্য আমরা এখানে সকল জনগণ একত্র হচ্ছি। আমরা দাবি আমাদের বাপ দাদা যারা এই জমি দখল করে খাচ্ছে, আমরা ওই জমি নিয়ে থাকতে চাই। যদি তারাই দিত তাহলে তখনই তারাই দিত। তাকে আশ্রয় কেন দিচ্ছে, তাকে জায়গা কেন দিচ্ছে, বাড়িঘর কেন করতে দিচ্ছে? আর সেই বাড়িঘর ভেঙে দেবে, আমরা কোথায় যাব? আমরা ওইখানে আশ্রয় চাই। এখানে আসছি আমাদের বাড়িঘর ভাঙ্গা দিব ফরেস্টাররা, এই জন্য এসেছি। কিভাবে আমাদের বাপ দাদারা তো বহুদিন ধরে সেটেলমেন্টের আগে আইছে, তাদের নামে কিছু জমি রেকর্ড হয়েছে, আর যেগুলো রেকর্ড হয় নাই। আমরা এই খাসের মধ্যেই রয়েছি, এই জন্য আইছি যে কিভাবে বাড়িটা ঘর ভাঙ্গে, এটা দিয়ে কোনো হয় নাকি, এই জন্য। অর্থাৎ আপনি আপনার বাপ দাদার বসত ভিটা রক্ষা করার জন্য আজকে এখানে এসেছেন। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইন্দাজানি।